হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার ৭৭-এর অঙ্কগুলো সমাধান করে দিব। সবগুলো অঙ্কই সমাধান করে দিব। তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব, তাই বেশি বেশি কমেন্ট করবে। আর কেউ যদি কোনো অঙ্ক না পেরে থাকো সেই পৃষ্ঠা নাম্বারগুলো কমেন্টে লিখে দিবে, আমি পরবর্তীতে সমাধান করে দিব। আর যদি আমার কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব। তাহলে চলো শুরু করা যাক। পৃষ্ঠা ৭৭, ৯ নাম্বার অঙ্ক। তোমরা প্রশ্নটা পড়ে নিবে, আমি জাস্ট উত্তরটা কিভাবে সাজিয়ে লিখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিখতে হবে ৮ জন শিক্ষার্থী নিয়ে হয় একটি দল। ৯ নাম্বার অঙ্কটাতে প্রথমে লিখবে ৮ জন শিক্ষার্থী নিয়ে হয় সমান একটি দল। তারপর লিখবে সুতরাং ৭২ জন শিক্ষার্থী নিয়ে হয় ৭২ ভাগ ৮টি দল। ডট ডট দিয়ে দিছি, সেম কথা লেখা লাগবে না। তারপর ৮ দিয়ে আমরা ৭২কে ভাগ করলে হয় ৯টি দল। এখন ভাগটা তোমরা অনেকেই পারবে না, তাই ভাগটা তোমাদের জন্য দেখাচ্ছি। ৮ দিয়ে আমরা ৭২কে ভাগ করব। প্রথমে লিখব ৮, তারপর একটা ব্রেকেট দিব। ছোট সংখ্যাটা আগে লিখলাম, তারপর ৭২ লিখব, লিখে একটা ব্রেকেট দিলাম। এবার ৮-এর নামটা পড়ব, ৭২ মিলাবো। ৮-এর নামটা পড়ি, ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪। এভাবে করে গুনতে গুনতে আমরা কি জানি ৮ নং ৭২, ৯ বারে মিলে ৮ নং ৭২। ৭২ মিলিয়ে গেলে এখানে একটা শূন্য দিতে হবে। ৯ বারে আমরা ৭২ পাই, ৮ নং ৭২। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে ৯টি দল। এটা হচ্ছে আনসার। এরপরে আসি আমরা ১০ নাম্বার অঙ্কটাতে। এই যে ১০ নাম্বার অঙ্কটা এভাবে সাজিয়ে লিখবে। ৬ পৃষ্ঠা পরে সমান একদিনে। ৬ পৃষ্ঠা পরে সমান একদিনে, সুতরাং ৫৪ পৃষ্ঠা পরে সমান ৫৪ ভাগ ৬ দিনে লিখবে। এবার ৬ দিয়ে ৫৪কে ভাগ করলে হয় ৯ দিনে। আবারও দেখে দিচ্ছি ১০ নাম্বার অঙ্কটা এভাবে সাজাবে। ৬ পৃষ্ঠা পরে সমান একদিনে। তারপরে লিখবে সুতরাং ৫৪ পৃষ্ঠা পরে ৫৪ ভাগ ৬ দিনে। এবার ৬ দিয়ে আমরা ৫৪কে ভাগ করলে হয় ৬-এর নামটা পড়ব, কতবারে ৫৪ পাই? ৬ নং ৫৪। তোমাদের যদি আমার ফোন নাম্বার লাগে ডেসক্রিপশন বক্সেও আমি ফোন নাম্বার দিয়ে রাখবো তোমাদের জন্য। তাহলে উত্তর কত? উত্তর হবে ৯ দিনে। তোমরা তাড়াতাড়ি খাতায় তুলে ফেলো, উত্তর ৯ দিনে। এটা হচ্ছে আনসার। এভাবে লিখবে ৬ পৃষ্ঠা পরে সমান একদিনে, সুতরাং ৫৪ পৃষ্ঠা পরে ৫৪ ভাগ ৬, ৬ নং ৫৪। আনসার হচ্ছে ৯ দিনে। এরপরে আসি ১১ নাম্বার অঙ্কটা। ১১ নাম্বার অঙ্কটা দেখো তোমরা এইভাবে সাজিয়ে লিখতে হবে। প্রথমে লিখবে যে একটি প্যাকেটে বিস্কুট আছে সমান ৮টি, সুতরাং ২টি প্যাকেটে বিস্কুট আছে সমান ৮ গুণ ২টি। ৮ দুগুণে ১৬, ৮ আর ২ যদি গুণ করি তাহলে হয় ১৬, উত্তর ১৬টি। এরপর আসি ১২ নাম্বার অঙ্ক, ভাগ করি। প্রথমে কি আছে? ৮ ভাগ ৩। প্রথমে আমরা ছোট সংখ্যাটা লিখব। ছোট সংখ্যা কোনটি? ছোট সংখ্যা হচ্ছে ৩। ৩ লিখব। তারপর আমরা ব্রেকেট দিব, তারপরে ৮ লিখব। এরপরে আমরা ৩-এর নামটা পড়ব। ৩-এর নামটা পড়ে আমাদের ৮ মিলাতে হবে। যদি আমরা ৮ না মিলাতে পারি আমরা 8-এর কমটা নিব, কিন্তু 8-এর বেশিটা নিতে পারবো না। তাহলে ৩-এর নামটা পড়ি, দেখি ৮ পাই নাকি। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯। ৮ তো পেলাম না, আমরা ৯ পেলাম আর ৬ পেলাম, কিন্তু ৮ পেলাম না। তাহলে আমরা কোনটা নিব? ৬ নিব। ৩ দুগুণে ৬, ৮-এর কমটা নিব। ৩ দুগুণে ৬, ৮-এর কমটা নিলাম। এবার ৮-এর থেকে ৬ যদি বিয়োগ করি হয় কত? ২। তাহলে ভাগফল কত? ভাগফল হচ্ছে ২। এটাকে বলে ভাগফল। ভাগফল হচ্ছে ২ আর ভাগশেষ হচ্ছে ২। এটা আমরা সুন্দর করে লিখে দিব নিচে দিয়ে।
এই যে আমি লিখে দিলাম ভাগফল 2 ও ভাগশেষ 2। এভাবে তোমরা টিচারকে লিখে দেখিয়ে দিবে। এই ভাগগুলো কিন্তু এভাবে করে দেখাতে হবে। তারপরে আসি 2 নাম্বার অঙ্কটাতে। প্রথমে কি করব, 15 ভাগ 2, এটার মধ্যে ছোট সংখ্যাটা আগে লিখব। তাহলে 15 আর 2 এর মধ্যে ছোটকে 2, তাহলে 2 লিখলাম, লিখে একটা ব্রেকেট দিব, তারপরে বড় সংখ্যাটা লিখব 15। এবার আমরা 2 আছে এখানে, 2 এর নামটা পড়ব, 2 এর নামটা পড়ে 15 মিলানোর চেষ্টা করব। যদি 15 না মিলাতে পারি তাহলে আমরা 15-র কমটা নিব, কিন্তু 15-র বেশিটা নিতে পারবো না। তাহলে 2 1 2, 2 দুগুণে 4, এভাবে করে 7 দুগুণে 14 পাই, আর 8 দুগুণে 16 পাই। 16 আমরা নিতে পারবো না, কারণ 15 থেকে বেশি। আমরা 7 দুগুণে 14 এটা নিব। 5-এর থেকে 4 যদি বিয়োগ করি তাহলে হয় 1। এবার উত্তর কি লিখব, ভাগফল 7 ভাগশেষ 1। এই যে ভাগফল 7 ভাগশেষ 1, এটা তোমরা সাজিয়ে লিখে দিবে নিচে দিয়ে। এবার আসি আমরা 3 নাম্বার অঙ্কটাতে। প্রথমে ছোট সংখ্যাটা আগে লিখব, 37 ভাগ 5-এর মধ্যে 5টা আগে লিখব, লিখে একটা ব্রেকেট দিব, তারপরে হচ্ছে 37 লিখব, তারপরে আরেকটা ব্রেকেট দিব। এরপর 5-এর নামটা পড়ব, 37 মিলানোর চেষ্টা করব। যদি 37 না মিলাতে পারি 37-এর কমটা নিব, কিন্তু বেশি নিতে পারবো না। তাহলে 5-এর নামটা পড়ি, 5 1 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, আর 5 8 40 বেশি হয়ে যায়, তাই 5 7 35 এটা নিই। এখানে 7 বসবে আর এখানে 35, 7 বারে 35 পেয়েছি। 7-এর থেকে 5 বিয়োগ করব, এবার বিয়োগের পালা। 7-এর থেকে 5 বিয়োগ করে পেয়েছি 2। তাহলে উত্তর ভাগফল 7 আর ভাগশেষ 2, এটা আমরা লিখে দিব, ভাগশেষ 2। এই যে আমি লিখে দিলাম। আমার অঙ্ক তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমি এই অধ্যায়ের সবগুলো অঙ্কই করে দিব, তোমরা ধৈর্য সহকারে দেখো, সবগুলো অঙ্কই আমি করে দিব। 4 নাম্বার অঙ্কটা দেখো, 52 ভাগ 7। প্রথমে আমরা ছোট সংখ্যা 7টা লিখব, তারপর আমরা ব্রেকেট দিয়ে 52 লিখব, তারপর আরেকটা ব্রেকেট দিব, তারপর আমরা 7-এর নামটা পড়ব। এখানে যে 7 আছে 7-এর নামটা পড়ে 52 মিলানোর চেষ্টা করব। যদি আমরা 52 না মিলাতে পারি 52-র কমটা নিব, কিন্তু 52-র বেশিটা নিতে পারবো না। এবার আমরা 7-এর নামটা পড়া শুরু করি। 7 1 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। এখন 7 7 49, আমরা 7 8 56টা নিব না, কারণ 52 থেকে 56 বেশি হয়ে যায়। আমরা 7 7 49 নিব, 49 নিলে 52 থেকে 49টা কম হয়, কমটা নিব, 7 7 49। এবার কি করার পালা, এবার হচ্ছে বিয়োগ করার পালা। তাহলে এটাকে 2 থেকে 9 বিয়োগ যায় না, 12 ধরতে হবে, 12 থেকে 9 বাদ দিবে, 10 11 12, বিয়োগ করলে হয় 3, হাতের একটা এইখানে দিয়ে দিব, 4 হয়ে যাবে। 5-এর থেকে 5 যায় না, 0 বাম পাশে লিখে লাগে না। তাহলে ভাগফল 7 আর ভাগশেষ 3। এরপরে 5 নাম্বার অঙ্কটাতে আসি। প্রথমে কি আছে, 23 ভাগ 8। তাহলে প্রথমে কি করব, এই 8টা লিখলাম, এরপর হচ্ছে 23টা লিখব, তারপরে 8-এর নামটা পড়ে আমরা 23 মিলানোর চেষ্টা করব। যদি 23 মিলাতে না পারি, 23 যদি হুবহু না পাই 23-এর কমটা নিব, কিন্তু বেশিটা নিব না। তাহলে 8-এর নামটা শুরু করি। 8 1 8, 8 দুগুণে 16, 3 8 24, 3 8 24, 23-এর থেকে বেশি হয়ে যায়, নিব না। 8 দুগুণে 16 এটা নিব, 23-এর থেকে কমটা নিব, 8 দুগুণে 16। এবার কি করার পালা, বিয়োগ করার পালা। তাহলে 3-এর থেকে 6 বাদ যায় না, 13 ধরতে হবে। এবার 13 থেকে 6 বাদ দিব, বিয়োগ করলে হয় 7, হাতের একটা এখানে দিয়ে দিলে 2, 2-এর থেকে 2 যায় না, 0 বাম পাশে লিখে লাগে না। তাহলে ভাগফল 2 আর ভাগশেষ 7, এটাই হচ্ছে আমাদের আনসার।
তোমরা কষ্ট করে লিখে নিবে ভাগফল 2 আর ভাগশেষ 7। আমি বারবার লিখতে আমার কষ্ট হচ্ছে, আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি তো তাই আমি লিখে দিলাম না, তোমরাই লিখে দিবে ভাগফল 2 ভাগশেষ 7। এরপর দেখো 6 নাম্বার অঙ্কটাতে প্রথমে আমরা কি লিখব, বড় সংখ্যা নাকি ছোট সংখ্যা? প্রথমে আমরা ছোট সংখ্যা লিখব 4, তারপর লিখব 31। 31 লিখলাম। এবার 4-এর নামটা পরে 31 মিলাবো, যদি মিলাতে না পারি 31-এর কম নিব। 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। 4 8 32, 31 থেকে বেশি হয়ে যাবে, 4 8 32 নিব না, 4 7 28টা নিব, এটা ছোট হবে 31 থেকে। এবার বিয়োগ করব, 1 থেকে 8 বিয়োগ যায় না, 11 ধরবো, 11 থেকে 8 বাদ দিব, 9 10 11, তাহলে এখানে থাকে 3। এবার হাতের একটা এখানে দিয়ে দিব, 3-এর থেকে 3 যাবে না, বাম পাশে শূন্য লেখে না। আনসার কি? ভাগফল 7। এটাকে বলে ভাগফল, মনে রাখবে এটাকে বলে ভাগফল। ভাগফল 7 আর ভাগশেষ হচ্ছে 3। এরপরে আসি আমরা 7 নাম্বার অঙ্কটাতে, 73 ভাগ 10। প্রথমে আমরা ছোট সংখ্যাটা লিখি 10, তারপরে লিখব 73 দিয়ে ব্র্যাকেট দিব। তাহলে আমরা 10-এর নামটা পড়ি, 73 মিলাতে পারি নাকি দেখি। আমরা কি জানি 10-এর নামটা পড়লে 10 1 10, 10 2 20, এভাবে করে 7 10-এ কত হয়? 70। এবার 3 আর 0 বিয়োগ করলে হয় 3। ভাগফল 7 আর ভাগশেষ 3। 10-এর নামটা পড়েছি, 7 10-এ 70 হয়েছে, তারপর 3 আর 0 বিয়োগ করলে হয় 3। এবার 8 নাম্বার অঙ্কটাতে আসি, আর এটার ভাগফল কত? ভাগফল 7 আর ভাগশেষ 3। এবার 8 নাম্বার অঙ্কটাতে দেখো, প্রথমে কি লিখব, ছোট সংখ্যা 9টা লিখলাম, তারপরে হচ্ছে 40টা লিখে ব্র্যাকেট দিলাম। 9-এর নামটা পড়ে 40 মিলাতে হবে, আর যদি 40 মিলাতে না পারি 40-এর কমটা নিব, কিন্তু বেশিটা নেওয়া যাবে না। তো 9-এর নামটা পড়ি, 9 1 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45। 5 9 45 40-এর থেকে বেশি হয়ে যায়, তাই আমরা 4 9 36 নিব। এবার 0 থেকে 6 বাদ যায় না, 10-এর থেকে 6 বাদ দিলে হয় 4। হাতের একটা এখানে দিয়ে দিলে 3টা হয়ে যাবে 4, বাম পাশে 0 বসবে না, তাহলে ভাগফল 4 ভাগশেষ 4। ভাগফলও 4 ভাগশেষও 4। এইবার আমরা পরের অঙ্কগুলোতে যাব। এরপরে 13 নাম্বার অঙ্কটা দেখো, 13 নাম্বার অঙ্কটা এইভাবে সাজাবে। প্রথমে লিখবে 3 জন বসতে পারে একটি বেঞ্চে, সুতরাং 45 জন বসতে পারে 45 ভাগ 3টি বেঞ্চে, ডট ডট দিয়েছি। 3 দিয়ে 45কে ভাগ করলে হয় 3 15 45, তাই 15টি বেঞ্চে। তোমরা ভাগ আশা করি দেখিয়ে দিয়েছি, তোমরা ভাগ পারবে। 3 জন বসতে পারে একটি বেঞ্চে, সুতরাং 45 জন বসতে পারে 45 ভাগ 3টি বেঞ্চে। 3 দিয়ে 45কে ভাগ করেছি 15টি বেঞ্চে, উত্তর 15টি বেঞ্চে। এরপরে আসি 14 নাম্বার অঙ্কটাতে, লিখবে 6 জনে পেয়ারা পায় 48টি, সুতরাং 1 জনে পেয়ারা পায় 48 ভাগ 6টি। 6 দিয়ে 48কে ভাগ করলে হয় 6 8 48, 8টি। 6 8 48, উত্তর হচ্ছে 8টি। কীভাবে সাজাবে? 6 জনে পেয়ারা পায় 48টি, সুতরাং 1 জনে পেয়ারা পায় 48 ভাগ 6টি। 6 দিয়ে আমরা 48কে যদি ভাগ করি, আমি দেখে দিচ্ছি, 6 8 48, ভাগফল 8, তাই আনসার হচ্ছে 8টি, উত্তর 8টি। তোমাদের আমার অঙ্কটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাবে, আর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিব। আমার কাছে কেউ যদি পড়তে চাও অবশ্যই কিন্তু জানাবে, আমি অনলাইনে সরাসরিও পড়াই। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।